আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। যমুনা রেল সেতু এটি, এবং এই সেতুর পিলারে ফাটল ধরে গেছে, অর্থাৎ এই টাঙ্গাইলের দিক থেকে যেই সেতু, সেই পিলারগুলোর অন্তত 7-8টাতে ফাটল ধরে গেছে। এবং এমন ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে যে একেবারে পিলার ভেঙে গেছে, পড়ে গেছে, এরকম একটা অবস্থা, এরকম ছবিও শেয়ার করা হয়েছে। অর্থাৎ যে ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, তাতে এর উপর দিয়ে ট্রেন চলাচলেরই কথা না, অথচ এই খবর ছিল সম্পূর্ণরূপে ভুয়া। এবং আমরা এই খবরটা যে ভুয়া, পরবর্তীকালে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সাংবাদিকদের ডেকে নিয়ে সেই পিলারের ছবি তুলে ভিডিও করে সব কিছুর মাধ্যমে ব্যাখ্যা করে পরে বোঝানো হয়েছে যে আসলে এগুলো যেই এয়ার ক্র্যাক বলে, এগুলোকে ছোট ছোট চির ধরে, অনেক সময় উপরের যে পলেস্তারা থাকে তার উপরে যে চির ধরে, সেই চির। এখন এটিকে কিভাবে এই রকম বড় বড় ফাটল হিসাবে দেখানো হলো, কি কারণে দেখানো হলো, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই আসে। আমরা যদি খেয়াল করি যে আপনি আপনার ঘরের ওয়ালের মধ্যে যদি একটা ছোট চির থাকে, ওইটাকে আপনি ক্যামেরায় একটু মোবাইলের ক্যামেরা দিয়ে ক্লোজ করে দেখেন, এটাকে কত মোটা মনে হবে যে পুরো বিল্ডিংয়ের ওয়াল ফেটে গেছে, এরকমভাবে দেখানো সম্ভব। তার মানে হচ্ছে এই জিনিসটাও এরকমভাবে দেখানো হয়েছে। আবার কিছু ছবি দেখলাম, মূলধারার গণমাধ্যম আবার ওই ছবি ছেপেও দিয়েছে পত্রিকাগুলো, যে একটা পিলার একেবারে ভেঙে গেছে, ভিতর থেকে রড সব বেরিয়ে গেছে, এরকম ছবিও কিন্তু দিয়েছে। তো যখন এরকম একটা গুজব, একটা গণমাধ্যমগুলো কোনো রকম যাচাই বাছাই না করে, কর্তৃপক্ষের সাথে কথা না বলে, এইভাবে এরকম বড় একটা অবকাঠামো, যেই অবকাঠামো মাত্র 7 মাস আগে নির্মাণ হয়েছে, এবং যেই অবকাঠামো হচ্ছে একটা স্বপ্নের অবকাঠামো বলা যায়। আগে যেই যমুনা রেল সেতুর উপরে, যেই বঙ্গবন্ধু সেতুর উপরে যেই রেল ছিল, সেটা দিয়ে পার হতে লাগতো 20-25 মিনিট, সেটি এখন 3-4 মিনিটে পার হওয়া যাচ্ছে। এবং এটি হচ্ছে একটা বলা যায় যে ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি করিডোর পর্যন্ত বলা হচ্ছে এটিকে। তো সেই সেতুতে 7 মাসের মাথায় এসে এভাবে ফাটল ধরে যাবে, ভেঙে পড়ে যাবে, এই রকমটা যদি হয়, তাহলে সেটি কী লেভেলের পরিস্থিতি তৈরি হতে পারে এখন আপনারা একটু চিন্তা করেন। এমন গুজবও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যারা প্রকল্পের সাথে জড়িত আছেন, এবং এই যে এই ব্রিজ যারা তৈরি করেছে জাপান, তাদের ইঞ্জিনিয়াররা এখানে সবাই কিন্তু আছেন এখনও পর্যন্ত, এবং তারা পরে পরিষ্কারভাবে ব্রিফিং করে জানিয়েছেন যে এগুলো খুবই ছোট ছোট এয়ার ক্র্যাক, যেগুলো উপরের যেই লেয়ারটা থাকে পলেস্তারার, সেই লেয়ারের উপরে আবহাওয়াজনিত কারণে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই ছোট ছোট ফাটল ধরেছে, যেগুলো তারা আবার রিপেয়ার করে দিচ্ছেন। কি দিয়ে? ওই যে আঠা দিয়ে, উন্নত মানের আঠা দিয়ে সেগুলো রিপেয়ার করে দিয়েছেন, অন্তত এই ক্র্যাকগুলো যেন দেখা না যায়, এবং এতে সেতুর ওই পিলারের সৌন্দর্য আরও বেড়ে যাবে, এটি তারা ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন। তো এই যে এরকম একটি খবর, এত বড় একটা অবকাঠামো, এত বড় একটা বিষয়কে যেভাবে উপস্থাপন করা হলো, এবং যেভাবে গণমাধ্যম কোনো রকম যাচাই বাছাই না করে যে ধরনের রিপোর্ট করলো, সেটিকে আমি কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। এমনিতেই আমরা নানা রকমের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে নানা রকমের কথাবার্তা, বিভিন্ন কিছু আসছে। এখন এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে। ধরেন এখানে আমি যদি একটা ক্লু দেই আপনাদেরকে, আমি বলছি না যে এটি স্বতঃসিদ্ধ, কিন্তু আপনি দেখেন যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে অবকাঠামো নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সবকটা অবকাঠামো তৈরি করেছে জাপান। এই যে যমুনা রেল সেতু জাপান তৈরি করেছে, মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড পরে যে মানুষ মারা গেল, সেই প্রকল্পটা জাপানের তৈরি করা। আবার তৃতীয় টার্মিনাল যেটি জাপান তৈরি করেছে, সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন তুলে সেটির কাজ বন্ধ রেখে, সেটির উদ্বোধন বন্ধ রেখে, সেটি কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু উদ্বোধন হচ্ছে না, কিছু ছোটোখাটো মতবিরোধের কারণে, সমন্বয়হীনতার কারণে এটি উদ্বোধন করা যাচ্ছে না, মানুষকে ব্যবহার করতে দেওয়া যাচ্ছে না, যেটি কাজ শেষ হয়ে গেছে। 2 বছর আগে আংশিকভাবে উদ্বোধনও করা হয়েছিল, এবং এখন 99.5% বেশি কাজ শেষ হয়ে গেছে তৃতীয় টার্মিনালের। তারপরে এটি হচ্ছে না, সেই প্রতিষ্ঠানটি, সেই অবকাঠামোটাও নির্মাণ করেছে জাপান। এখন প্রশ্ন হচ্ছে যে, তো জাপানের কাজ কি আসলে এরকম কোয়ালিটি দুর্বল? জাপান সারা দুনিয়াতে বড় বড় অবকাঠামোর কাজ করে। জাপান তাদের দেশে এ যাবৎকালের বিশ্বের যত লেটেস্ট মেট্রো আছে সেটি তারা তৈরি করেছে, লেটেস্ট যে ব্রিজ কালভার্ট, আধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে সেগুলো তারা করেছে। এবং তারা এই কোনো দেশে প্রতিষ্ঠান এত দুর্বলভাবে তৈরি করবে, বা এত দুর্বল অবকাঠামো তৈরি করবে, যেটি 7 মাসের মাথায় কোনো রকম বড় দুর্বিপাক ছাড়া
কোনো দুর্যোগ ছাড়া এটি ফেটে যাবে, ভেঙে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে, তাদেরও তো মাথার মধ্যে দুশ্চিন্তা আছে। তারা এত বড় প্রতিষ্ঠান কাজ করে, দুনিয়া জোড়া যাদের সুনাম, তো তাদেরও তো মাথায় চিন্তা আছে। ফলে এই ধরনের গুজব যখন কেউ ছড়ায় বা মূলধারার গণমাধ্যম যখন ছড়ায়, তখন অনেকভাবে এটিকে আগে যাচাই করে নেওয়া উচিত। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।